জাতি যখন বিপদগামী হতে থাকে, ওলামায়ে কেরামের দায়িত্ব হলো মহব্বতের সাথে, দরদের সাথে কথাগুলি তাদের কানে পৌঁছে দেওয়া। এটা দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কখনো কারোর গায়ে চোট লাগে, কারোর গায়ে যদি লাগে, তো পরকালের সাথে মেনে নেওয়াটাই হলো কল্যাণের কাজ, বুদ্ধিমানের কাজ। এর বিরোধিতা করা সত্যিকারে বুদ্ধিমানের কাজ না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে কথা বলবো, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান। সত্যিকারে বাস্তবে প্রকৃতভাবেই আজকে রাজত্বের মালিক আমি আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, কোরআনে বলে দিয়েছেন, বলবেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান। রাজত্ব বাস্তবিকভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিন আসীরা। আর সেই দিনটা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন, বড়ই কঠিন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন হাকিম উম্মতের মুক্তির সনদ হিসেবে প্রেরণ করে ৬২৬৫ আয়াত, এই আয়াতের মাঝখান থেকে মধ্য থেকে সবগুলি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিয়মিতভাবেই। সর্বশেষ যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে পাকের কাছে নাজিল করেছেন, যেটা ছিল হাবিবে পাকের ইন্তেকালের ২১ দিন আগে বা ৯ দিন আগে, এরপরে আর কোরআনে পাকের কোনো আয়াত নাজিল হয় নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে পরকাল স্মরণ করায় দিয়েছেন। কেন স্মরণ করায় দিয়েছেন? মানুষ যখন পরকাল ভুলে যায় তখন আর মানুষ থাকে না, পশুর কাতারেও থাকে না। আল্লাহ বলেন, বাল আনআম বালহুম আদাল কাল আনআমি বালহুম আদাল। সে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। বাংলায় বলা যায় কুত্তা, শিয়াল, শুয়ারের থেকেও সে নিকৃষ্ট হয়ে যায় যখন পরকাল ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরকালের জন্য বানাইছেন। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম বছরে হিজরত করেছেন। নবুয়তের ৫ম বছরে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আখিরাত দেখেছেন, সব দেখেছেন। পরকালের সব আল্লাহ পাক আমার হাবিবকে দেখাইছেন। অন্য অন্য নবীরা আখিরাত দেখেন নাই দুনিয়াতে থাকাকালীন, কিন্তু আমার নবী পাক কিন্তু আখিরাত দেখেছেন, সব পুরা দেখাইছেন আল্লাহ পাক। আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আপনাকে নিদর্শন দেখানোর জন্যই রাতের সফরটা করাইছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম বছরে মেরাজে পরকাল দেখেছেন। আর ৬৩ বছর বয়সে ইন্তেকালের মাত্র ২১ দিন বা ৯ দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরকাল স্মরণ করায় দিয়েছেন নবী পাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা রাসূল করিমের কাছে আসার পরে পরকালের চিন্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টেনশন ফিল করেছেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনের ভয় সদা তোমাদের অন্তরে জাগ্রত রাখবে। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ভয় সব সময় তোমাদের অন্তরের ভিতরে জাগ্রত রাখবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। রব্বুল আলামিন সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষের কাছে কোরআনের আয়াত নাজিল করে পৃথিবীবাসীকে বুঝায় দিলেন, যেই মানুষটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ, যেই মানুষটা সবচাইতে আখলাকি মানুষ, যেই মানুষটা সবচাইতে ভদ্র মানুষ, যেই মানুষটা পরকালের ব্যাপারে আল্লাহ পাক অগ্রিম বলে দিয়েছেন আপনার আগের পিছনের গুনাহ মাফ,
যেই মানুষটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন এই কথাগুলি, সেই মানুষটাই যদি পরকাল নিয়ে এত চিন্তায় বিভোর হইয়া এত টেনশন ফেল করতে পারে, আজকের জামানার অবস্থা দেখলে মনে হয় আমাদের জন্য কোনো পরকাল নাই। বিশেষ করে তরুণ তরুণীদের দৃশ্য দেখলে মনে হয় এদের কাছে আর কোনো পরকাল টাল নাই, এটাই তাদের সবকিছু যেন তাদের এই। আর এর মূল কারণ হইল হৃদয় রাজ্য কুয়াশা ঘনা অন্ধকার। হৃদয় রাজ্যের মাঝে যেমন কিছু অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, ওই হৃদয়ের মাঝ থেকে পরকালের চিন্তাও আসে না। দেখেন না এ কনকনে শীতের মাঝে দৈনিক সূর্য ওঠে, কিন্তু সূর্য কুয়াশার কারণে নিচে নামতে পারে না সূর্যের আলো। মানুষের হৃদয় রাজ্যের মাঝে যখন কয়েকটা দোষ ত্রুটি, কয়েকটা বদগুণ যখন তাদের হৃদয়কে ঢেকে নেয়, তখন তাদের আর ঈমানের নূর নিচে নামতে পারে না, আর ওই দিল থেকে পরকাল নিয়ে ভাবার মতো সুযোগ হয় না। আর এই বদগুণের মাঝে একটা হলো তাকাব্বুর, অহমিকা, আমার চাইতে বড় আছে কে আর। এই তাকাব্বুরে যখন মানুষের তাকাব্বুরের কুয়াশায় যখন হৃদয়টা ঢেকে যায়, ওই মানুষটার পরকালের ভাবনা ভাবতেও পারে না। যেহেতু আপনাদের সামনে বয়ান করতেছি, আপনি আমি সবাই মুমিনের দাবিদার, এজন্য কোনো বেঈমানের সামনে কথা বলতেছি না। মুসলমানের অন্তরের ভিতরে অহংকারের যখন কোনো কুয়াশা দেখা দেয়, ওই মুসলমানের অন্তরের নূর আর ঈমানের নূর আর নিচেই নামতে পারে না। অন্তরের ভিতরে অহংকারের জাল যখন তার আয়নার পরে ছাপ হয়ে যায়, তখন আর পরকাল নিয়ে ভাবার সুযোগ তার থাকে না। তার কাছে মনে হয় আমার চাইতে বড় আছে কে। ইতিহাস প্রমাণ করেছে, রব্বুল আলামিন কোরআন শরীফে সব কথাগুলি খুলে খুলে বয়ান করেছেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ আল্লাহর গোলামি করেছে, তাদের বয়ানও আল্লাহ কোরআনে রেখেছেন। যত মানুষ আল্লাহর নাফরমানির চরম সীমানায় পৌঁছে গিয়া আল্লাহ তাআলার গজবে পতিত হয়ে চিরধ্বংস হয়েছে, তাদের কথাগুলিও আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য হৃদয় রাজ্য যাদের যত বেশি আলোকিত, তাদের জন্য পরকালের ভাবনা তত বেশি সহজ। হৃদয় রাজ্য যাদের যত অন্ধকার, পরকালের চিন্তা করার মতো মেজাজ তাদের ভিতরে আসতে চায় না। আর এই হৃদয় রাজ্যের অন্ধকার দূর হওয়ার জন্য সবচাইতে বেশি জরুরি হইল আল্লাহর কদমে সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে করে হৃদয়কে ছাপ করা। হৃদয়ের আয়না যদি একবার পরিচ্ছন্ন করতে পারেন, রব্বুল আলামিন পরকালের এমন আজব দৃশ্য দেখা দিবেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে এই ফাঁসির মঞ্চের ভিতরে অনেক মজা আছে।